এখন আমাদের গতকালকে যে গভীর নিম্নচাপ ছিল সেটি অতি গভীর নিম্নচাপ এখন আছে। আর এই অতি গভীর নিম্নচাপটি এখন অবস্থান করছে আমাদের মধ্য বঙ্গোপসাগরের পশ্চিমাংশে সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অঞ্চলে। এটি আমাদের গোপালপুর, উড়িষ্যার গোপালপুর থেকে 90 কিলোমিটার দূরে এর কেন্দ্রবিন্দু অবস্থান করছে। আর আজকে সন্ধ্যার মধ্যে এটি উড়িষ্যা উপকূল অতিক্রম, গোপালপুরের কাছাকাছি উড়িষ্যা উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। আর তারপরে এর অভিমুখ আমাদের উত্তর উত্তর পশ্চিম দিকেই থাকবে। এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের জন্য যে পূর্বাভাস দেওয়া রয়েছে, সর্বপ্রথম বলে রাখি, প্রথমেই আমাদের মৎস্যজীবীদের তো আগামীকাল পর্যন্ত 3 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। কারণ সমুদ্র উত্তাল রয়েছে, ডাব থেকে ভেরি ডাব সি আছে। সমুদ্রের আমাদের উড়িষ্যা উপকূলের কাছাকাছি 55 থেকে 65 এবং দমকা হয় সর্বোচ্চ 75 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ আছে। আমাদের পশ্চিমবঙ্গ উপকূলেও 45 থেকে 55 এবং সর্বোচ্চ 65 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত বাতাসের গতিবেগ রয়েছে। তার সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সমুদ্রাঞ্চলে হচ্ছে। আর আমাদের স্থলভাগের জন্য যে সতর্কতা দেওয়া রয়েছে, স্থলভাগে আমাদের দক্ষিণবঙ্গের আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবেই। তার সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আমাদের দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে। তার সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, যেমন আমাদের উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এসব জেলাতে আমাদের ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী 24 ঘন্টার জন্য। বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বেশ কয়েক পশলা করে বৃষ্টিপাত, বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে দমকা হাওয়াও থাকবে 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত, এবং আমাদের অন্তর্বর্তী জেলাগুলোতেও যেখানে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেখানে 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ থাকার সম্ভাবনা থাকছে। আর আগামীকালও আমাদের দক্ষিণবঙ্গে আগামীকাল কিছুটা বৃষ্টিপাতের তীব্রতা কমবে, কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে কয়েকটা জেলায়, মূলত আমাদের পশ্চিমের জেলাগুলোতে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাগুলিতে মূলত আমাদের ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কন্টিনিউ করবে। আর তারপরের দিনও বৃষ্টিপাত আরেকটু কমবে, কিন্তু সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। আর ভারী বৃষ্টিপাত বীরভূম, মুর্শিদাবাদ জেলায় একটি জায়গায় হতে পারে। তারপরে দক্ষিণবঙ্গের পরের দিনও সর্বোচ্চই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই। তারপরে আরো বৃষ্টিপাত কমতে থাকবে। এবার উত্তরবঙ্গে যেটা রয়েছে, উত্তরবঙ্গে আগামী 2 দিনের মধ্যে ক্রমশ বৃষ্টিপাত বাড়বে। যেমন আজকে উত্তরবঙ্গে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে সমস্ত জেলাতেই উত্তরবঙ্গের 5টা জেলা, তার সঙ্গে উত্তরবঙ্গের আমাদের উত্তরের অংশের 5টা জেলা, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, তার সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আগামীকাল বৃষ্টিপাত আরো বাড়ার সম্ভাবনা রয়েছে, যেখানে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে ভারী থেকে অতি ভারী, আর উত্তর দিনাজপুর, কালিম্পং, কুচবিহার জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপরে 4 তারিখে বৃষ্টিপাত আরেকটু বাড়তেও পারে, সেখানে আমাদের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, নর্থ দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলাতে ভারী থেকে অতি ভারী, আর দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 4 তারিখে ও বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে, আর ভারী বৃষ্টিপাত উত্তর দিনাজপুর জেলাতে। 5 তারিখে বৃষ্টিপাত 6 তারিখে বৃষ্টিপাত কিছুটা কমবে, সেখানে কেবলমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতে থাকবে, কিন্তু কেবল ভারী বৃষ্টিপাত কেবলমাত্র 1-2 জায়গায় হতে পারে, কুচবিহার, আলিপুরদুয়ার জেলাতে। যদি আমি সংক্ষেপে বলি, তাতে আমার 2 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে, কিন্তু 3 থেকে 5
এই 3 দিনই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার মধ্যে 4-5-এ বেশি থাকছে, আর 3 তারিখে দার্জিলিং, জলপাইগুড়ি আর উপকূলীয় জেলাতে থাকছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা আমাদের দেওয়া রয়েছে, আজকে বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি এবং 2-1 পশলা তীব্র বৃষ্টিপাত, যেটা ঘন্টায় 2 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত হয় বা তার বেশি, সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতাতে আগামী সকাল পর্যন্ত, আগামীকাল সকাল পর্যন্ত। এবং তারপরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা আমাদের কলকাতাতে রয়েছে। এই যে বেশ কয়েক পশলা বৃষ্টি এবং 2-1 পশলা ভারী তীব্র বৃষ্টিপাতের সাথে, যেটা আমরা যদি টোটাল করি তাতে ভারী বৃষ্টিপাত পর্যন্ত হওয়ার সম্ভাবনা আমাদের কলকাতাতেও রয়েছে। আর কোথাও কোথাও দমকা হাওয়াও দিতে পারে। এই হচ্ছে, এর জন্য আমাদের কতগুলো সতর্কতাবলী যেমন দেওয়া রয়েছে। যেমন আমাদের বিভিন্ন জেলাতে যেগুলো নিচু জায়গা আছে সেগুলো জল জমার সম্ভাবনা থাকবে। তারপরে আপনার ট্রাফিকের প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। কিছুটা যেগুলো কাঁচা বাড়ি বা কাঁচা রাস্তা, সেগুলো কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমাদের পুজো মণ্ডপের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। তীব্র বৃষ্টিপাত এবং কিছুটা দমকা, বিশেষ করে আমাদের যেগুলো উপকূলবর্তী জেলা রয়েছে, উপকূল বরাবর, সেখানে একটু তীব্র দমকা হওয়ার তীব্রতাটাও বেশি রয়েছে। সেখানে পুজো মণ্ডপগুলোর ক্ষতি হওয়ার সম্ভাবনা ভারী বৃষ্টিপাত এবং দমকা হওয়ার জন্য ভারী থাকবে। এগুলি বলা রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের উত্তরবঙ্গেও বলা রয়েছে, এবং উত্তরবঙ্গের নদীগুলোতেও জলস্তর বাড়ার সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে আরেকটা বড় সম্ভাবনা থাকে, যেটা হচ্ছে আমাদের ভূমিধস হওয়ার সম্ভাবনা থাকবে, যার জন্য ট্রাফিক রাস্তা, যেটা আমাদের যোগাযোগ ব্যবস্থার অনেক সময় বন্ধ হয়ে যায়, সেটা সম্ভাবনা থাকবে।